মা গো, ও মা আপনি কি আমাকে চিনেন না নাকি? মা তখন ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমার কোন সন্তান থাকবে দূরে থাক, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই। যদি আমার বিবাহ হইতো তাহলে তো আমার সন্তান থাকার কথা। দুনিয়ার মধ্যে যেহেতু আমার বিবাহ হয় নাই, এই জন্য আমার সন্তান তো থাকার কথা নেই। ভাই আমার লক্ষ্য করে দেখো, এই মুহূর্তের মধ্যে এই সন্তান তার বাবার কাছে যাবে, এমনি তখন ডাক দেয়া বলবে, বাবা ও আপনি কি আমাকে চিনেন নাকি? এমনি তার বাবা তখন ডাক দেয়া বলবে, রে সন্তান, ও আল্লাহর বান্দা তুমি তো আমার সন্তান হতে পারো না। এমনি তার সন্তানকে দেখে ওই বাবা তখন দৌড় দিয়ে পলায়ন করবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে ওই বাবা এবং মা দেখা যায় তার সন্তানকে পরিচয় দেয় না। কেন পরিচয় দেয় না? কারণ যদি ওই সময় পরিচয় দেয় তাহলে না জানি আমার সন্তান হয়তো একটা নেকি চাইতে পারে, আর আমি যখন আমার সন্তানকে একটা নেকি দিয়ে দেব তাহলে হয়তো আমি জাহান্নামী হতে পারি। ভাই আমার তাকায় দেখুন, এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে কি আমার ভয়াবহ অবস্থা হবে। এই ভয়াবহ অবস্থার মধ্যে দেখা যায় মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবাও দেখা যায় পলায়ন করে। বাবাও তার সন্তানকে দেখে, তার ছেলেকে দেখে এই বাবা তখন দেখা যায় দৌড় দিয়ে পলায়ন করবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে তার ভাইকে তখন দেখে ফেলবে। এমনি তখন ডাক দেয়া বলবে, ভাই রে তুই কি আমাকে চিনিস? আমি তো তোর আপন ভাই ছিলাম, তোর মায়ের পেটের ভাই ছিলাম। ওই ভাই তখন ডাক দেয়া বলবে, না দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার মধ্যে শুধু আমি একা ছিলাম, আমি আমার মায়ের ঘরের মধ্যে একা ছিলাম। হে আল্লাহর বান্দা, কেন তুমি আমার কাছে এসেছো? এমনি ওই আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলবে, তুমি তো আমার ভাই ছিলে, এখন তো দেখা যায় তুমি আমাকে পরিচয় দেও নাই। একটা মাত্র নেকি আমার প্রয়োজন ছিল, এই একটা মাত্র নেকি যদি আমি পাইতাম তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের অধিকারী বানাইতো। এখন তুমি যেহেতু আমাকে পরিচয় দেও নাই, এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি যেহেতু আমাকে ভাই বলে পরিচয় দেও নাই, এখন তোমার কাছে আর নেকি চাওয়ারও কোনো অর্থ নাই। ভাইয়ের আমার তাকায় দেখুন, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। কেন পলায়ন করবে? না জানি আমার ভাই হয়তো আমার কাছে একটা নেকি চাইতে পারে, এই জন্য ভাইকে পরিচয় দিবে না। ভাইকে দেখে তখন পলায়ন করবে, দৌড় দিয়ে পলায়ন করবে। ভাই আমার তাকায় দেখুন, হঠাৎ করে একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে যাবে। এমনি তখন ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা তোমাকে এই কিয়ামতের কঠিন ময়দানে অনেক পেরেশান দেখা যাচ্ছে। কেন তোমাকে এত পেরেশান দেখা যাচ্ছে? আমার কাছে তোমার কষ্টটা বলতে পারো? এমনি তখন ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা রে, আমি যখন আমার মায়ের কাছে একটা নেকি চাইলাম, মাও দেখা যায় আমাকে নেকি দেয় না। আমি যখন বাবার কাছে নেকি চাইলাম, বাবাও দেখা যায় নেকি দেয় না। আমি যখন আমার ভাইকে দেখলাম, আমার ভাই আমাকে দেখা মাত্র দেখা যায় দৌড় দিয়ে পলায়ন করছে। আল্লাহর বান্দা রে, তুমি তো আমার আত্মীয় না, তোমার সঙ্গে ভাইয়ের কোনো পরিচয় নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। এই জন্যে তোমার কাছে যদি আমি কোনো কিছু চাই এই কিয়ামতের কঠিন ময়দানে, আমি যদি তোমার কাছে কোনো কিছু চাই তাহলে তুমি কি দান করবে নাকি? এমনি তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা রে, বলো না দেখি এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, যদি আমি তোমাকে দিতে পারি তাহলে দেব, অসুবিধা নাই, বলো। এমনি তখন তখন ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা তুমি শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হিসাব নিলেন, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমার একটা মাত্র নেকি প্রয়োজন, এই একটা মাত্র নেকি যদি তুমি আনো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দেব। যাও এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে একটা নেকি তুমি খুঁজতে থাকো। ও আল্লাহর বান্দা, তুমি কি দিবে আমাকে একটা নেকি? কি তুমি দিবে? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তখন ডাকবে, রে আল্লাহর বান্দা শুনো, এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমার কোনো নেকি নাই, একটা মাত্র নেকি আছে। এই একটা মাত্র নেকি, এই নেকি দ্বারা কোনো কিছু হবে না, আমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর বান্দা রে, এই জন্য নাও তোমাকে আমি এই একটা মাত্র নেকি দিয়ে দিলাম, এই একটা মাত্র নেকি পেয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এমনি ওই আল্লাহর বান্দা একটা নেকি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে, প্রভু ওগো রাব্বুল আলামিন, তুমি বলেছিলে আমি যদি একটা নেকি আনি তাহলে তুমি আমাকে জান্নাতি বানায় দিবে। আল্লাহ গো, এখন একটা নেকি আনলাম, এই জন্য তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন, বান্দা রে, ও বান্দা, তোমাকে তো আমি বলেছিলাম একটা নেকি আনার জন্য। রে বান্দা, তুমি শুনো, এই একটা নেকি আনার জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। আর যে ব্যক্তি তোমাকে এই একটা নেকি দান করলো, একটা নেকি দান করার কারণে ওই ব্যক্তিকে সহ আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন না। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কঠিন হৃদয়ের অধিকারী, এত কঠিন হৃদয়ের অধিকারী তারা, একজন ভিক্ষুক যদি তার কাছে মাত্র 5 টাকা ভিক্ষা চায়, যা ভিক্ষা নাই, সারাদিন কয়জনে দিব, তা দূর হ। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইলা ফালা তানহা, ওগো নবীজি সাবধান, ভিক্ষুককে আপনি দমক দিবেন। বা আমার লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের হৃদয়টা দেখা যায় কঠিন হয়ে গেছে, মানুষের প্রতি তারা দয়া দেখাইতে চায় না, ভাইয়ের প্রতিও তাদের কোনো দয়া নাই, আত্মীয় স্বজনের প্রতি তাদের কোনো দয়া নাই। এমন মানুষ নাই? আপনাদের এলাকা সম্পর্কে আমার ধারণা নাই, আমাদের এলাকার মধ্যে দেখছি, অনেক এলাকার মধ্যে আমরা দেখছি এত কঠিন হৃদয়ের অধিকারী তারা, মানুষকে কোনো কিছু দিতে চায় না। আবার দেখবেন ওয়াজ মাহফিলের জন্য যদি কেউ চাঁদা চায়, তখন কেউ কেউ এরকম আল্লাহর বান্দা আছে, এইরকম ওয়াজ মাহফিলের মধ্যে আমি দেই না, ওয়াজ মাহফিলের মধ্যে দেই না, তাহলে দিত এটা কি গান যাত্রার মধ্যে দিত নি? ভাইরা আমার, আল্লাহর নামে যদি কেউ চায়, আল্লাহর নামে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কেউ যদি আপনার কাছে সওয়াল করে চায়, তাহলে যতবার চায় ততবারই তার দান করে। এটা কিন্তু আপনার যে সম্পদ আছে, এটা আপনি আল্লাহ যদি না দিতেন তাহলে আপনি নিজে নিজে এই সম্পদটা পাইতেন। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বলছিলাম কিয়ামতের কঠিন ময়দান, এত বিশাল ময়দান হবে, এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক এমন বান্দা আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পাশে বসা, আর নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে নবীজি দোয়া করতেছেন।